हेलो दोस्तों, नमस्कार, आदाब, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশনের আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিয়াকশন দেব সেই ভিডিওটি নেওয়া হয়েছে নাগরিক টিভি স্পেশাল থেকে। ভিডিও টাইটেল হচ্ছে ভারতীয় মাছে বাজার সয়লাভ, কিভাবে চিনবেন ভারতীয় মাছ। নাগরিক টিভি স্পেশাল। তো বন্ধুরা, কিছুদিন আগে আমরা ইলিশ দেব না, আমরা ভারতে ইলিশ দেব না, আমরা ভারতীয়দের ইলিশ দেব না, ভারত আমাদের উপর আগ্রাসন করে, ভারত আমাদের উপর নির্যাতন করে, ভারত আমাদের শত্রু দেশ, ভারতের পশ্চিম বাংলায় আমরা ইলিশ রপ্তানি করব না, আমরা ইলিশ দেবো না, দেবো না বলছি তো, দেবো না, ইলিশ দেবো না। বিভিন্ন ধরনের কথাবার্তা আমরা শুনেছি, বিভিন্ন ধরনের হুমকি ধমকিও দেওয়া হয়েছে, সেটাও আমরা দেখেছি। আজ একটা উল্টো খবর, বাংলাদেশের বাজারে ভারতীয় মাছের সয়লাভ। কিভাবে ভাই? ভারতে এত প্রকার মাছ রয়েছে, এত ভ্যারাইটিস মাছ পাওয়া যায়, সেটা বাংলাদেশিদের জানা নেই। বাংলাদেশিরা বলে প্রচুর পরে বাংলাদেশ হতে পারে নদীমাতৃক দেশ, কিন্তু বাংলাদেশে এত ভ্যারাইটিস মাছ পাওয়া যায় না। আমাদের সাউথ ইন্ডিয়া থেকে বা ইন্ডিয়ার যে কোনো কোণা থেকে বাংলাদেশে মাছ ঢুকছে, প্রচুর পরিমাণে মাছ ঢুকছে। তো বাংলাদেশে যে দেশি মাছ, যে ইলিশ ভারতে করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে রপ্তানি, তাতে নাকি বাংলাদেশের মানুষের ঘরে ঘরে শুধু ইলিশ খাওয়া হবে, কিন্তু সেই ইলিশের ধারের কাছেও যেতে পারছে না বাংলাদেশের জনগণ। তাহলে বুঝতে পারছেন কতটা সস্তা হয়েছে ইলিশ। ভারতের মাছ বাংলাদেশের মাছের তুলনায় অনেক সস্তা, তাই বাংলাদেশের মানুষ ভারতের মাছ প্রচুর পরিমাণে কিনছে বাংলাদেশ বাজার থেকে। আর বিস্তারিত জানতে পারবো এই ভিডিওটির মাধ্যমে। চলুন খুব ছোট্ট একটি ভিডিও দেখে নিই। আর ছোট্ট একটা ভিডিও, চলুন সবাই একসাথে দেখে নিই। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন, তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান, আমি চেষ্টা করবো সেই সব ভিডিও নিয়ে আসার জন্য। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি। ভিডিও শেষে অবভিয়াসলি আমার রিয়াকশন থাকবে। আর হ্যাঁ, অরিজিনাল ভিডিও লিংক আমার ডিসক্রিপশনে মেনশন করা থাকবে, আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। ভারতীয় মাছে দেশের প্রায় প্রতিটি বাজারই সয়লাভ। পাইকারি বাজারগুলোতে অবৈধভাবে ভারতীয় মাছ আসায় বিপাকে পড়েছেন দেশীয় মাছ ব্যবসায়ীরাও। কেননা তুলনামূলকভাবে ভারত থেকে আসা মাছের দাম কিছুটা কম, ফলে দেশীয় মাছ ব্যবসায়ীরা কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না। ক্রেতারাও দেশীয় মাছ মনে করে কম দামে কিনছেন ভারত থেকে আসা মাছ। কিভাবে চিনবেন ভারতীয় মাছ? বেশিরভাগ ক্ষেত্রে পলিথিনে মোড়ানো বিশাল সাইজের যে মাছগুলো বাজারে বিক্রি হয়, সেগুলোই আদতে ভারত থেকে আমদানি করা। মাছ বিক্রেতা বিষয়টি যেমন গোপন করেন, তেমনি দাম একটু কম হয় ক্রেতারাও ঝুঁকছেন ভারতীয় মাছের দিকে। আপনার 4 কেজি সাইজের আপনার বিক্রি হয় আপনার 350, 370, এগুলো ইন্ডিয়ান। এইগুলো 420 টাকা রুই মাছগুলো, আর মাছগুলো আছে 420 টাকা। ওইদিকে আছে মেট মাছ আছে, ওটা 720 টাকা।
আর এই যে কাঠকই আছে এগুলো 350 টাকা। মাছ উৎপাদনে শীর্ষ দেশগুলোর একটি বাংলাদেশ। প্রতি বছর 49 লাখ মেট্রিক টন মাছ উৎপাদন হয় বাংলাদেশে, যা চাহিদার তুলনায় বেশি বলে জানা যায় মৎস্য অধিদপ্তরের সূত্র থেকে। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে বাংলাদেশের মাছ। তারপরও ভারতীয় মাছে কেন বাজার সয়লাভ থাকবে, এমন প্রশ্ন মাছ ব্যবসায়ীদের। ভারত থেকে সাধারণত বড় সাইজের মাছগুলোই আমদানি করা হয়। দীর্ঘদিন ফ্রিজ আপ করা হয় বলে ওই মাছগুলো পলিথিনে মোড়ানো থাকে, যাতে বরফ বা অতি ঠান্ডায় মাছের গায়ে দাগ না লাগে। মাছ ব্যবসায়ীরা বলছেন, রুই, কোরাল ও অন্য জাতের যে মাছগুলো ভারত থেকে আমদানি করা হয় তার সাইজ বেশিরভাগ ক্ষেত্রেই 5 থেকে 15 কেজি হয়ে থাকে। তাদের ভাষ্য মতে সাইজ বড় হলেও ভারতীয় মাছের স্বাদ দীর্ঘদিন বরফে ঢাকা থাকে বলে তেমন একটা পাওয়া যায় না। অবশ্যই দেশিগুলো ভালো। ইন্ডিয়ান মাছ তো অনেকদিন আগে আসে, দেখা যাচ্ছে তা কবে আসছে ফলকি দিয়া ঠিক নাই, পচা মাছ ওইভাবে বেছে পলিথিন দিয়া। 100% আমাদের দেশি মাছ ভালো। ইন্ডিয়ান মাছ আসার কারণে আমাদের দেশি মাছের রেট পাওয়া যাচ্ছে না। বড় মাছের পাশাপাশি ছোট মাছও ভারত থেকে আমদানি করা হয়। যাত্রাবাড়ি মাছের আড়তে দেখা যায় ভারত থেকে আমদানি করা কাচকি আর পুঁটি মাছ বিক্রি করতে। তবে কিছু অসৎ মাছ ব্যবসায়ী ভারতীয় মাছ জেনেও দেশি মাছ বলে বিক্রি করছেন ক্রেতাদের কাছে। আবার খুচরা ব্যবসায়ীরা না জেনেই ভারতীয় মাছকে দেশি মাছ ভেবে বিক্রি করেন। এগুলো বাংলাদেশি মাছ, ওটা সাতক্ষীরার মাছ, এটা সামুদ্রিক মাছ। এদিকে পট পরিবর্তনের পর ভারতে মাছ রপ্তানি কমলেও আমদানি কমেনি বলে দাবি করেন মাছ ব্যবসায়ীরা। বিশেষ করে ইলিশ মাছের রপ্তানি অনেকটাই কমেছে। তবে সিন্ডিকেটের কারণে বাজারে ইলিশ মাছের দামে সেটার কোনো প্রভাব এখনো পড়েনি। ইলিশ রপ্তানি রোধের পাশাপাশি ভারতীয় মাছ আমদানি রোধ করা সম্ভব হলে দেশীয় মাছ ব্যবসায়ী আর মাছ চাষিরা উপকৃত হবেন বলে জানান আড়তের ব্যবসায়ীরা। বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ হয়েছে। দেখতে পেলাম ভারতের মাছ বাংলাদেশে কিভাবে ঢুকেছে। হ্যাঁ, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। কথা হচ্ছে সত্যি ভারতীয় মাছে বাংলাদেশের বাজার ভর্তি। কিভাবে চিনবেন ভারতীয় মাছ, এটাও বাংলাদেশিরা বুঝতে পারছে না। ভারতীয় মাছ বলছে অবৈধভাবে ঢুকছে। অবৈধভাবে এত মাছ তো ঢুকতে পারে না। অবৈধভাবে কোনো দেশে এত পরিমাণে এত ভ্যারাইটিস মাছ ঢুকতে পারে কি? মানে ভারতের প্রতি যে একটা ঘৃণা, ভারতের প্রতি যে মানুষের যে বিদ্বেষ, এটা সব জায়গায় দেখাতে হবে। এটা সব জায়গায় দেখাতে হবে। মানে বাংলাদেশের মানুষের মস্তিষ্কে মানে ঢুকে গেছে যে ভারত মানেই শত্রু দেশ, ভারত মানেই বিদ্বেষ করা যায়। আজকাল আমরা যা দেখছি, মুখে যা আসছে তাই বলে যাচ্ছে, হুঁশিয়ারি দিচ্ছে, ধমকাচ্ছে, চমকাচ্ছে। আরে ধমকাকে চমকাকে আর কিছু করা যায়? ভারতের মাছ ঢুকছে, ভারতের মাছ ঢুকেছে বিধায় বাংলাদেশের যে দিন দরিদ্র গরিব মানুষগুলো রয়েছে না, তারা একবেলা মাছ খেতে পাচ্ছে। বুঝতে পারছেন তো? এত বিদ্বেষ কেন? খান, কোনো সমস্যা নেই। আমাদের ইলিশ লাগবে না ভাই। আমাদের এখানে বকখালিতে, আমাদের এখানে ডায়মন্ড হারবারে প্রচুর পরিমাণে ইলিশ পাওয়া যায়, এবং উড়িষ্যার দিকেও পাওয়া যায়, গুজরাটের দিকেও পাওয়া যায়। তো আমাদের এখানে অত যে পদ্মার ইলিশ খেতেই হবে এমন কোনো বাধ্যকতা নেই। হ্যাঁ, আছে আমাদের ভারতের ভিতর কিছু কান্নাকাটি করার মতো, কিছু ইলিশ ইলিশ করে চিল্লানোর মতো কিছু আছে, কিছু তার কাটা পাবলিক আমাদের ভারতেও আছে। কিন্তু তাদের বাদ দিলে যারা মানে যাদের গায়ে লাগে বিদ্বেষটা, যাদের ঘৃণা লাগে বিদ্বেষটা, তারা কখনো ইলিশ খেতে চাইবে না বাংলাদেশের। তার কারণ বাংলাদেশের ইলিশ আমাদের ভাই হজম হবে না। তার কারণ এত মধুর ইলিশ
অসম্ভব হজম করা। আমরা ভারতীয় মানুষ, গরিব মানুষ, তো আমরা গরিব মানুষ, আমরা সেই গরিব মাছ, মানুষের জন্য যে সমস্ত মাছ সেগুলোই খাবো, ভারতের ইলিশ সেগুলো খাবো। তো বন্ধুরা দেখলেন যে আমরা ইলিশ দেব না, অথচ সেই বাংলাদেশের বাজারে কিভাবে ভারতীয় মাছ বিক্রি হচ্ছে, এবং মাছের সাইজ হচ্ছে 5 কিলো থেকে 10 কিলো ওজনের পর্যন্ত, 15 কিলো ওজনের পর্যন্ত। এর থেকেও যদি বড় ওজনের মাছ দরকার হয় আমার সাথে যোগাযোগ করো, আমি পাঠিয়ে দেবো, এখান থেকে নিয়ে যেতে পারো। 40 কিলো 45 কিলো ওজনের কাতলা, যা জীবনে দেখাও নেই তোমরা। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। আর দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার।